গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অফিসের জন্য রেডি। এখন ব্রেকফাস্ট টেবিলে আছি, সাথে খেলা দেখছি। ইন্ডিয়া অস্ট্রেলিয়া আজকে ফোর্থ টেস্ট, ফিফথ ডে। এখনও ইন্ডিয়ার প্রায় 250 রানস বাকি রয়েছে জেতার জন্য, আর উইকেট রয়েছে 7 উইকেটস। তো ইন্ডিয়া জেতার কোনো চান্স নেই আমার মনে হয়, বাট যদি ড্র করতে পারে তাহলে সেটাও একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো আমি ব্রেকফাস্ট করেই বেরোবো অফিসের জন্য, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। ওকে, হ্যালো বন্ধুরা, কী করছো সবাই? আমি এখন অফিসের দিকে যাচ্ছি। আমি অটোতে বসে আছি। এখান থেকে আমি যাব, মানে চিনার পার্ক থেকে আমি যাব বিশ্ববাংলা থেকে আরেকটা অটো করতে হবে ইকোস্পেস। তো তোমরা সবাই কী করছো কমেন্টসে সবাই জানাবে। আর নিউ ইয়ারের কী প্ল্যান রয়েছে, মানে ইয়ার এন্ডিং 31 ডিসেম্বরের রাতে কী প্ল্যান, আর 1 জানুয়ারি 2025-এ কী প্ল্যান, সেটা জানাবে সবাই কমেন্টসে। তারপর কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, কী করছো বন্ধুরা সবাই? আমি এখন বিশ্ববাংলার গেটের এখানে আছি। বিশ্ববাংলা থেকে আবার আরেকটা অটো ধরে আমি যাব ইকোস্পেস। তো খেলা আজকে আর দেখা হচ্ছে না, ফিফথ ডে। বাট খবর নিচ্ছি ইন্টারনেট থেকে। ফিঙ্গার ক্রস, ইন্ডিয়া যদি ড্র করতে পারে তাহলে অনেক বেটার হয়। তো তোমাদের সাথে পরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, আমি মানিকাসদনায় পৌঁছে গেছি। তো তোমরা সবাই কী করছো? সবাই হয়তো অফিসের জন্য ছুটে বেরোচ্ছ অফিসে। আমিও পৌঁছে গেছি প্রায়। আমি সিকিউরিটি গেটের বাইরেই দাঁড়িয়ে আছি, যাচ্ছি এখন। হ্যালো বন্ধুরা, আমি অফিস পৌঁছে গেছি। তো অফিসে এখনও ক্রিসমাসের ব্যালেন্সগুলো এখনও পড়ে আছে, এখনও লাগানো আছে। তো তোমরা কী করছো সবাই জানাবে কমেন্ট সেকশনে, পরে তোমাদের সাথে আবার কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যাপি টুইসডে। এখন বেরোলাম অফিসের জন্য। সকালে উঠে চান টান করে ব্রেকফাস্ট করে এখন বেরিয়েছি। এখন দশদ্রন থেকে যাব হচ্ছে চিনার পার্ক, তারপর চিনার পার্ক থেকে বিশ্ববাংলা, তারপর বিশ্ববাংলা থেকে ইকোস্পেস। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, কি করছো? অফিসের জন্য রেডি হয়েছে তো? কমেন্ট সেকশনে জানাবে। হ্যালো বন্ধুরা, আমি চিনার পার্ক পৌঁছে গেছি। চিনার পার্কে সেই ফেমাস ট্রাফিক দেখে নাও। আজকে বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। তো তোমাদের কার কী প্ল্যান? কে কোথায় পার্টি করছো, কে কোথায় রেস্টুরেন্টে যাচ্ছ? 31 ডিসেম্বর কীভাবে তোমরা অবজার্ভ করবে, কীভাবে পালন করবে, কীভাবে স্পেন্ড করবে, সেটা আমাকে জানাবে। আর আর 1 জানুয়ারি কাল বছরের প্রথম দিন। তো কার কীরকম প্ল্যান, কে কোথায় আউটিং করছো, কে কী খাচ্ছো? কারণ সবাই বাড়িতে থাকবে, ভালো কিছু নিয়ে আসতে হবে, সবাইকে খাওয়াতে হবে বছরের প্রথম দিন। আজকে যেরকম আমাদের 31 ডিসেম্বরের প্ল্যান ছিল বাইরে যাওয়ার, বাট চারদিকে সোজাগুলো ভালো নয়, মানে ঠান্ডাটা কমছে বাড়ছে, তো সেজন্য আমরা ভাবছি যে যাবো না। তুলিকার শরীরটাও খুব একটা ভালো নেই, পেট ব্যথা 2 দিন ধরে। তো আমরা বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। কালকে প্ল্যানিং ছিল, মানে বছরের প্রথম দিনটা আমরা বাইরে কাটাবো, বাইরে খাবো, দুপুরে লাঞ্চ করব। বাট সেটাও হয়তো হবে না, কারণ তুলিকার স্টমাক পেইন অ্যান্ড অনেকবার ভর্তিও করেছে। তো আমার মনে হয় না ও যেতে পারবে। তো ফিঙ্গার ক্রস, যদি ভালো হয় ও, তাহলে আমরা কাল দুপুরে লাঞ্চ করতে যেতে পারি, বাট না হলে বাড়িতেই করতে হবে। হ্যালো, আমি অটোতে বসে আছি। এখন চিনার পার্ক থেকে যাব বিশ্ববাংলা। কাল রাতে ইউনাইটেডের খেলা দেখেছিলাম 3:30 পর্যন্ত।
যেটা থেকে শুরু হয়েছিল ইউনাইটেড নিউক্যাসলের সাথে। ইউনাইটেডের খুবই শোচনীয় অবস্থা। আমি জানি না এমরিম কি এই সিজনটাও থাকতে পারবে কিনা, ফুল সিজন তো দূরের কথা না। আমি এখন বিশ্ব বাংলায় পৌঁছে গেছি। এখান থেকে যাব হচ্ছে ইকোস্পেস, মানিকা সদনায় আমার অফিস। বিশ্ব বাংলা গেটটা তোমরা দেখতে পাচ্ছ। কাল এখানে অনেক ভিড় থাকবে, অনেকে এখানে খেতে আসবে বা আজকে রাতেও অনেকে থাকতে পারে এই রেস্টুরেন্টে। আমি এখানে ওপরে যাইনি, তুলিকা গিয়েছিল, বলল মানে এতটা ভালো নয়, বাট আমার ইচ্ছা আছে একবার যাওয়ার। আর কালকে হয়তো বা যাওয়া হবে না, ফিঙ্গার ক্রসড। তুলিকার যদি স্টমাক পেইনটা কমে যায় তাহলে যাওয়ার ইচ্ছে আছে, কারণ কালকে ছুটি আছে, যেটা এনজয় করার ইচ্ছা আছে বছরের প্রথম দিন। জাস্ট লাঞ্চ শেষ করেছি। আজকে কাতলা মাছ আর ফুলকপি ছিল। তো লাঞ্চ করে এখন বসে আছি। আমাদের এখানে একটা ফুড কোর্ট রয়েছে, সেখানে বসে আছি। তারপর আমি তুলিকার সাথে কথা বললাম। তুলিকার স্টমাক পেইন এখনও কমেনি, কিছুটা আছে এখনও, প্লাস এখনও উইক লাগছে ওর, প্রচুর উইক লাগছে, যেহেতু অনেকবার পটিও করেছে সেজন্য উইক লাগছে ওর। আর ফিভারটা কমেছে বললো। লাঞ্চ এখনও করেনি তুলিকাকে বললাম লাঞ্চ করার জন্য। তারপর মা বাবার সাথে ফোনে কথা বললাম, ওরা এখনও লাঞ্চ করেনি। ওরা আমাদের এখানে আসতে চাইছে, আসবে হয়তো কয়েক মাস পর। তো ওরা ভালোই আছে বললো, ঠান্ডাটা ভালোই পড়েছে নর্থ বেঙ্গলে। আর তোমাদের 31 ডিসেম্বরের মিড নাইটে কার কী প্ল্যান রয়েছে, কে কোথায় পার্টিতে যাচ্ছ, কার সাথে যাচ্ছ, বন্ধুদের সাথে কেমন করে সময় কাটাবে, নিজের ফ্যামিলির সাথে কীভাবে সময় কাটাবে, কার কী প্ল্যান আমাকে জানাবে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি অফিসে। লাঞ্চ করে অনেকক্ষণ নিচে ছিলাম, বসেছিলাম, তুলিকার সাথে কথা বললাম, বাড়িতে কথা বললাম, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার অফিসে আজকে অনেক ডেকোরেশন করেছে নিউ ইয়ারের জন্য, হ্যাপি নিউ ইয়ারের ডেকোরেশন করেছে। অ্যান্ড আজকে ইভিনিংয়ে তোমার স্ন্যাক্সও খাওয়া দাওয়াও রয়েছে।